আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো এই প্রক্রিয়াটা খুবই সহজ, আপনারা পুরো ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ কি প্রসেস আমি ফলো করি সেটা খেয়াল করবেন, তাহলে আপনারা খুব সহজেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো চলেন আমাদের ডেস্কটপের মনিটরে যাই এবং সেখানে আপনাদেরকে লাইভ দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাংলাদেশ রেলের ওয়েবসাইট। এখান থেকে আমাদেরকে শুরুতেই রেজিস্টারে চলে যেতে হবে। রেজিস্টারে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বার, এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন তারিখটা দিয়ে আপনার এখানে আই এম নট রোবটে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফাইয়ে চাপ দিবেন। ভেরিফাইয়ে চাপ দিলেই এটা আপনার যে এনআইডি ইনফরমেশন আছে এবং জন্ম তারিখ আছে সেটা ভেরিফাই করবে। তো আমারটা ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পর দেখাচ্ছে যে আমার নামটা চলে আসছে। আপনাদেরটা এরকম ওটু আপনার নাম এবং চলে আসবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং ইটা দিবেন, মানে আপনার ঠিকানাটা দিয়ে সাবমিট করবেন। আর অবশ্যই এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তারপর দেখা যাবে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এখানে দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা ট্রেনের টিকিট কাটবো। ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে ফ্রম থেকে কোন জায়গা থেকে ট্রেন ধরবো এবং কোথায় ট্রেন থামবে সেখানে সেই ডেস্টিনেশন দিয়ে জার্নির ডেট এবং সেই সাথে আমরা কোন চেয়ারে যাব সেটা সিলেক্ট করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে বিজয় এক্সপ্রেস ট্রেনের সিট খালি আছে। তো এখান থেকে আমাদের বগিটা চয়েস করে নিতে হবে। বগি চয়েস করার পর সিট নাম্বারটা সিলেক্ট করতে হবে। তো সিট নাম্বার সিলেক্ট করে ফেলছি। তো সিলেক্ট নাম্বার, আমি দুইটা ট্রেনের টিকিট কাটবো তাই দুইটা সিট সিলেক্ট করে সাবমিট করছি। এখন আমাদের ওটিপিটা সেন্ড করতে হবে। তো ওটিপিতে দেওয়া শেষ। এরপর যেহেতু দুইটা সিট দিছি তাই দ্বিতীয় যে প্যাসেঞ্জার আছে তার ইনফরমেশন ফিল আপ করতে হবে। এরপর পেমেন্ট মেথডটা সিলেক্ট করব। পেমেন্ট মেথড সিলেক্ট করার পর প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে এটা অটো রিডাইরেক্ট করে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমি নগদ সিলেক্ট করছি, তাই এখন আমার নগদ নাম্বারটা দিয়ে সাবমিট করার পর ভেরিফিকেশন টোকেনটা দিলাম। ভেরিফিকেশন টোকেন দেওয়ার পর পিন নাম্বারটা বসাতে হবে। তো পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর প্রসিডে ক্লিক করলেই পেমেন্টটা সাকসেসফুল হবে। তো এরপর দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ডাউনলোড হচ্ছে। এই পিডিএফটাই হচ্ছে ট্রেনের টিকিট, আর এইটাই মূলত ক্যারি করতে হয়। তো আমাদের ট্রেনের টিকিট কাটা সম্পূর্ণ কমপ্লিট। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস। এই প্রসেসের মাধ্যমেই মূলত ট্রেনের টিকিট কাটতে হয় অনলাইনে। এই টিকিটটা নিয়ে গিয়ে শুধুমাত্র ওইখানে যে স্ক্যানারটা আছে, স্ক্যান করার জন্য যে বারকোডটা থাকে, এই বারকোডটাও আপনার মোবাইলের মাধ্যমে যদি আপনি নিয়েও যান, অর্থাৎ আপনি যদি পিডিএফটা আপনার মোবাইলে করে নিয়ে যান, তাহলে যে টিটি আছে সে এসে এটা স্ক্যান করবে। স্ক্যান করে শিওর হবে যে হ্যাঁ আপনার টিকিটটা এটা আপনার নিজেরই, এবং সেই সাথে আপনার এনআইডি কার্ড চাইতে পারে। যদিও আমি ট্রেনে যখন ভ্রমণ করছি এমন চাই নাই, জাস্ট ট্রেনের টিকিটটা চেক দেয় আর স্ক্যান করে হয়ে যায়, বাস এই পর্যন্তই। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। It's not a game, it's a rich thing.